পাগলি পাগলি পাগলি, বকুল হচ্ছে একটা আস্ত পাগলি। সারাদিন এই রাজবাড়িতে শুধু সবাইকে হুকুম করে বেড়াচ্ছে, আর রাজরানীর মতো একবারে হেঁটে চলে বেড়াচ্ছে। না 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 না, বকুলকে পড়াশোনা শেখানো মানে ওই 4 আনার লম্প আর 12 আনার ঝালাই, শুধু পালাই পালাই আর পালাই। কি হচ্ছে এটা? লেখাপড়া। ও, এটা তোমার লেখাপড়া বুঝি? বুঝো না, একে মা মনসা, তার গায়ে ধুলোর গন্ধ, এই করবে কিনা লেখাপড়া? সূর্য বাবু, এই লেখাপড়াটা না আমার এই বায়ে হাতের খেল আছে। লেকিন মুশকিলটা হলো কি জানিস, আমার এই ডান হাতটা মাথায় এক চাটি, আমার ডান হাতটা শুধু লেখাপড়ার নামে নেই, সারাদিন শুধু আয়নার সামনে ধরে ঠোঁটেতে লিপস্টিক দিয়ে আর সাজুগুজু করা। তোদের রাগ করছিস কেন? রাগ করবো না, তোকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখেছিলাম জানিস। তোদের সকলের মধ্যে, তোদের মতো সকল মানুষের মধ্যে থাকবে অন্ন, বস্ত্র, বাসস্থান, তোরা খাবার জল পাবি, তোদের মধ্যে থাকবে শিক্ষার আলো। তুই সেই স্বপ্নটাকে আমার ভেঙে চুরমার করে দিবি। এই সূর্য বাবু, তোর কথাগুলো শুনতে না আমার বড় ভালো লাগে। তোর স্বপ্নগুলোকে ছুঁয়ে ছুঁয়ে বাঁচতে भी ইচ্ছা করে মাইরি। লেকিন মুশকিল হলো কি, সব কিছু তো চাইলে তো পাওয়া যায় না। না দেখ বকুল, কি চেয়ে কি পেলাম তার হিসাব নাই বা রাখলাম। তুই তো আমার সেই জায়গায় আঘাত করলি রে, যেখানে থেকে অনেক যত্ন করে সাজিয়ে রেখেছিলাম। আসলে আসলে চোখের জল মুছিয়ে দেবার মতো মনের মানুষ তো নেই, তাই নীরবে সরে যাওয়াটাই বুদ্ধিমানের। তুই চলে গেলে কে আমাকে দেখাবে বাঁচার রাস্তা? কে আমাকে শেখাবে লেখাপড়া? কে আমাকে শেখাবে LIGHT? লাইট। লাইট মানে আলো। বকুল, তার মানে তুই লেখাপড়া শিখবি? হ্যাঁ বিলকুল। সত্যি বলছিস? দেখ, লেখাপড়া শিখতে গেলে কিন্তু ভদ্র হতে হবে, সভ্য হতে হবে। হ্যাঁ, কারণ তিরিং বিরিং করে নাচলে চলবে না, ঠিক আছে? দেখ, আমি তোকে যেমন যেমন ভাবে বলবো, তুই ঠিক তেমন তেমন ভাবেই আমাকে বলবি। যাবো। বল। শ্যামবাজারে শশীবাবু 7 সকালে সাইকেলে চড়ে শশা আনতে যান। বল। খালি শ্যামবাজার শ্যামবাজার করছে। শ্যামবাজার নয়, শ্যামবাজার নয়, বলে শ্যামবাজার, বল শ্যামবাজার। খালি শ্যামবাজার শ্যামবাজার, বল স স স স বল স এত হাওয়াটা বেরোচ্ছে কোথা থেকে? কোথা থেকে বেরোচ্ছে বলতো? আমি তো বুঝতে পারছি না। মাইরি, তুমি বুঝতে পারছো না? না হ্যাঁ, বুঝতে পারছো না? এই আমার লাঠিটা কই রে? আমাকে লাঠি দৌড় দেখাবি না বলে দিলাম। আচ্ছা, দৌড়ে তো গুস্সা কোথা থেকে আসে? ও ট্রেনে করে আসে নাকি বাসে চড়ে আসে নাকি ও সতীবাবুর সাইকেলে চড়ে আসে? তোকে আমি শ্যামবাজারের শশীবাবু 7 সকালে সাইকেল চড়ে শশা আনতে যায়। বাবু, অমন করে আমার চোখের দিকে চেয়ে দেখছিস কেন বটে? বকুল, কি করে তোকে বলবো? তোকে নিয়ে তো বাঁচতে চাই। আমার নিঃশ্বাসে, আমার বিশ্বাসে, আর আমার সর্বনাশে। প্যার কি তা আমি জানি না, আমি শুধু জানি আমি তোকে চাই।
এই বকুল, তুই তুই কিছু বললি নাকি? না 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 কিছু বলিনি। আরে না না, বলতে পারিস, বল না, বল না, কি বললি? না, তুই তো অন্যদিকে মুখ করে কি বিড়বিড় করে বলছিলি। বল না কি বলছিলি। আমি হ্যাঁ? না না, আমি কিছু বলিনি, তুই বল এই না। ছোট বাত বলবি না, বল। আরে বাবা, বলতে পারিস, বল না। না তুই বল। না না, তুই বল, তুই বল। তুই বল। আরে তুই বল না। ঠিক আছে, বলবি না তো। মুখে কুলো পেটে বসে থাক, আমি চললাম। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। তুই দেখে তুই বর্ষা সকালের দেশ, তুই আমার ঘুমের দেশ, তুই চাদর মোড়ানো রাত, তোকে চিনতে পেরেছি হঠাৎ। দিয়েছে কি হাওয়া, হয়েছে রয়েছি কি হাওয়া, তুই বর্ষা সকালের রে, আমার ঘুমের রে, তুই চাদরে মোড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। হয়েছি আমাদের আবেদন। সূর্য, সূর্য, দেখো সূর্য, এ কি? ওই বকুল তোমার জীবনের একটা দিক খুলে দিয়েছে। হ্যাঁ, আমি মানছি, তাই বলে ওকে আপনি হঠাৎ এখানে আর এটা বলতে এসেছেন যে আমাদের সাথে গরিবের ভালোবাসা কখনোই মেলে না ওই তেলে জলে মেলানোর মতো। একটা কথা মনে রাখবেন, বকুলকে অবজ্ঞা করবেন না। কি বলতে এসেছেন সেটা বলুন। আমি চাই না তুমি আবেগের বসে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো। আবেগ, আবেগ। যে মানুষটা সারা জীবন ধরে তার প্রিয়জনদের কষ্ট দিয়ে এসেছে, তার মুখে আমি এইসব কথা শুনতে চাই না। জেনে শুনে ভুল পদক্ষেপ, কি বলতে চাইছো তুমি? আমি যেটা বলতে চাইছি সেটা না বোঝার মতো অশিক্ষিত মানুষ কিন্তু আপনি নন। সূর্য, তুমি ভুলে যাও না, তুমি তোমার বাবার সামনে দাঁড়িয়ে কথা বলছো। বাবা, বাবা শব্দের অর্থটা আপনি জানেন? বাবা হলো একটা বট বৃক্ষের ছায়া, যার মধ্যে সঞ্চিত থাকে স্নেহ, মায়া, মমতা। বাবা হলো সে যার স্বপ্ন পূরণের জন্য, যার আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য তার সব কিছু জলাঞ্জলি দিয়ে, সব কিছু ত্যাগ স্বীকার করে সন্তানকে মানুষ করে। কিন্তু আপনি ভালো করে ভেবে বলুন না মিস্টার রুদ্রপ্রতাপ রায়, আপনার সন্তানের জন্য, আপনার সন্তানের কোন স্বপ্ন পূরণের জন্য আপনি এগুলো করতে পেরেছেন? সূর্য, 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 তুমি বিশ্বাস করো, আমি আমি নিরুপায়, আমি বড় অসহায়। আমি কেন তোমার সব চাবার মূল্য দিতে পারিনি সে কথা তুমি যদি জানতে। আর বাবা, বাবা হচ্ছে একটা ঢাল যা সবসময় সন্তানদের ঘিরে দাঁড়িয়ে থাকে, যাতে করে সন্তানের গায়ে কাঁটার আঁচড় লাগতে না পারে। আপনি বুঝতেই পারেননি যে নিজে ঢাল হতে গিয়ে আপনার সন্তানকে কতটা ক্ষত বিক্ষত করেছেন। সূর্য,
কিসের এত ভয় বলুন তো? কোন অজানা অতীতকে মনে করে আপনার সন্তানের জীবনে এতগুলো বছর ধরে কষ্ট দিয়ে গেলেন? আমি তোমাকে কষ্ট দিয়েছি। আপনি আপনি শুধু কষ্টই দেননি, আমার নিঃসঙ্গ জীবনে একটা প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। আমার শৈশবটাকে আপনি নষ্ট করে দিয়েছেন, আমার জীবন থেকে মাতৃস্নেহকে আপনি মুছে দিয়েছেন। আর আজ এসেছেন আমার ভালোবাসাটাকে নষ্ট করে দিতে। সুন্দর সূর্য, সূর্য, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সব কিছুর বিনিময়ে আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, আর আজও চাই। তুমি কেন বুঝতে পারছো না? ওই পামেলাকে বিয়ে না করলে বাবা ঠাকুরের হাতে লেখা হবে তোমার ভাগ্য। ভাগ্য? ওই ভাগ্যের সাথে খেলাটা আমার অনেক দিনের বাবা। একটা কথা মনে রাখবেন, ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না, তবে ভাগ্যের কাছে অত সহজে আমি হার মানবো না। তুমি ভুল করছো শিল্প। ওই বাবা ঠাকুরের মতো প্রবল শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা মূর্খামি ছাড়ার কিছুই নয়। ভুল করে সেটা ভাববেন না। ওই দেখুন, আকাশে সূর্য একটাই, যে নিজে যেমন জ্বলে, প্রয়োজনে অপরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে। এবার থেকে আমি অসহায় পঙ্গু ভাবাটা বন্ধ করুন। আপনার ওই বাবা ঠাকুর আমার জীবন থেকে যতগুলো বছর নষ্ট করে দিয়েছে, তার সব হিসাব আমি গুনে গুনে নেব। এবার থেকে এই সোনাই দিঘি গ্রামে একটাই রাজা থাকবে, আর তার নাম রাজা সূর্য প্রতাপ রায়। কথা ভুলে যেও না, এই সমালোচনা করার অনেক লোক খুঁজে পাওয়া যায়, কিন্তু একটা কথা মনে রেখো দেবুদা, ওই পিছনে কাঠি দিয়া লোকগুলো না সব সময় পিছনেই পড়ে থাকে। তারা কখনো সামনে এগুতে পারে না, কখনো সামনে এগুতে পারে না। পারে না বলেই তো অন্যের ভালো থেকে এরা হিংসায় জ্বলে পুড়ে মরে যায়। চন্দ্রকান্তি চৌধুরী জিন্দাবাদ, চন্দ্রকান্তি চৌধুরী জিন্দাবাদ। জমিকে জবাই করে মানছি না, মানব না। এই যে শুনুন, আপনাদের এই উৎসাহ ছড়ানো নোংরা রাজনীতির খেলাটা বন্ধ করুন। রাজনীতির খেলাটা আমি নয়, রাজলক্ষ্মী শুরু করেছে। আমার পেছনে বাঁশ দিয়ে চলেছে, তাই তো গ্রামের মানুষ সব এক হয়েছে। বিশেষ করে এই আশ্রমের কেচ্ছার বিরুদ্ধে প্রতিবাদের মিছিল শুরু করেছে। চুপ করুন, একদম চুপ করুন। মেশিনে নেওয়া মানুষগুলো কেউ সাধারণ মানুষ নয়। ওরা দিনের বেলায় আপনার 2 নম্বরই নোটের বাঁশি শুনে ঝান্ডা ধরে নাচে, আর রাতের বেলায় সমাজ বিরোধীর কাজ করে। এই, একদম বাজে কথা বলবি না। শূন্য করছি তো, তাই একটু বেশি বাজে বাবা ঠাকুর। ফলায় ধার নেই, পাটে আবার নকশা। যা বলেছো আপা। আর এই যে তোমার এই হাতটা কেটে দিয়ে এখনো তোমার শিক্ষা হয়নি না? এবার এই পা দুটো কেটে নিয়ে এমন দীক্ষা দেব যে এই গুরু আর কোলে বসে না দোল খাবে দোল। এবার সোজা ভাবে বলে, রাজলক্ষ্মী কই? হ্যাঁ বলুন, রাজলক্ষ্মী এখন কোথায়? রাজলক্ষ্মী দীর্ঘদিন বাড়ি ছাড়া, সে কোথায় আছে কি করছে আমরা তার কোনো খবর জানি না। আচ্ছা, তাহলে কান টানলেই মাথা আসবে কিনা দেখা যাক। আমার আবার ওই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার অভ্যাসটা আমার নেই। এই আশ্রম দখলের আইনি নোটিশটা ওই পাল সঙ্গে করেই নিয়ে এসেছে। আশ্রম দোকানে নোটিশ? মানে কার এমন ক্ষমতা আছে যে এই আশ্রম থেকে আমাদেরকে উচ্ছেদ করতে পারে? বৌরি বাবা, শুনুন, আইনের পথে চলবে। পুরো জায়গাটা যার নামে উইল করা আছে না, তিনি নিজেই উচ্ছেদ আইনি নোটিশ পাঠিয়েছেন। এই দেখুন, তার মানে আমি জানতে চাইছি এই জমির আসল মালিক কে? ওই তো নামটা জল করে লেখা আছে, সূর্য প্রতাপ রায়। হয় না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, এ আমি বিশ্বাস করি না, এ আইন আমি মানি না।
তাই বলছি সরে যান, না হলে কিন্তু আমি লাঠি চার্জ করবো। আমাদের গুরুমাকে আপনি মারবেন না। মারবে মানে দেয়ালে পিঠ থেকে গেলে দেয়ালে রুখে দাঁড়ায়, আর আমরাও তো মানুষ। মানুষ, মানুষের নিদর্শন আমি রেখে যাব। সত্যি তোমরা যদি এই মুহূর্তে এখান থেকে কেটে না পড়ো, তাহলে গুরুমার শরীরে যে লজ্জা বস্ত্রটি আছে সেটা এক নিমিষে আমি ভ্যানিশ করে দেব। হ্যাঁ, তা তো দেবেই, তা তো দেবেই। কারণ মহাভারতের যুগ থেকে একাল পর্যন্ত জন্মভূমি মায়ের লজ্জা বস্ত্রটা তোমরাই তো প্রতিদিন চুরি করে চলেছ। কে চোর আর কে সাধু তা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। দেখো এক্ষুনি এক্ষুনি ঘাড় ধাক্কা এখান থেকে বার করুন। না, আমি পারবো না, আমি পারবো না। উরি বাবা, উরি বাবা, আপনি আপনি যা খুশি তাই করে জানো বাবা ঠাকুর, কোনো চিন্তা নেই। আমি ফোর্স নিয়ে গেটের বাইরে অপেক্ষা করছি। পিঠে তুলো, কানে তুলো, আর চোখে তুলো পড়ে রয়েছি, আপনি শুধু একটু। উরি বাবা, আমি তাহলে আসি, আপনি খেলা। দেখো না 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 না, আমি থাকতে গুরু মায়ের পবিত্র আচরণ কোন শয়তানকে। চন্দ্রকান্ত চৌধুরী এক হাতে মুখোশ পরি আর এক হাতে শিকার ধরে দেব। এই আশ্রম থেকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এদের বার করতে। আমি পারবো না, আমি পারবো না। দীপু আমার কথার অবাধ্য হলে এই পিস্তলের একটা গুলি না না না, তোর মাথায় টিপ পরিয়ে দেবে। যা যা বলছি। দেবো, তুই আমাকে দেবো। যা বলছি। আমি প্রলয়, আমি ধ্বংস, আমি রাবণ রূপী শয়তান, আমি কৃষ্ণ নিধনে কংস, আমি আমি দাবার চালে পাল্টে ফেলি পূর্ণ কুরুক্ষেত্র। আমি শকুনি হয়ে ঘটাবো আবার নতুন কুরুক্ষেত্র। আমি অসুর জননী দুর্গার মাথা নত করবো আজ। আমি রাক্ষস, আমি অসুর, আমি কলির দানব বাবা ঠাকুর। জানতেই হবে, আমাকে জানতেই হবে। ওই বকুলকে আমার প্রথম থেকে সন্দেহ হতো, যেহেতু হিন্দিভাষী তাই আমি বেশি কিছু বলিনি। তবে তবে কেমন করে ওকে বলবো, আসলে ওই যে রাজলক্ষ্মী আমি কেমন করে বুঝবো? যেদিন থেকে রাজবাড়িতে ওই বকুল কাজ নিয়েছে, শুনলাম সেদিন থেকেই নাকি ওই রাজলক্ষ্মী ফেরা। আমাকে জানতে হবে, হ্যাঁ, আমাকে পরীক্ষা করতে হবে কেমন করে। ওষুধটা খাওয়ার নাটক করবো। বকুল, 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 আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। বকুল, বকুল, আমার বুকটা চলে যাচ্ছে। না না না, সুজি বাবা, ওই দাবাইটা তুই খাবি না। ছেড়ে দে, ছেড়ে দে, বকুল, ছেড়ে দে, ছেড়ে দে। হে ঠাকুর, এখন আমি কি করব? এখান থেকে শহরের হাসপাতাল অনেক দূর, ওকে শহরে নিয়ে যেতে গেলে যে অনেক সময় লেগে যাবে। আর এই ওষুধটা যদি ওকে আমি এখন দিই, তাহলে যে ও আবার ঠিক আগের মতো হয়ে যাবে। আমি তাহলে এখন বাবা, এই সূর্য বাবু, তোর সব দরদ শেষ হয়ে গেছে? আমার সঙ্গে এতদিন ধরে এই নাটকটা কেন করলে রাজলক্ষ্মী? কি জাতা বলছিস তুই? রাজলক্ষ্মী? ও রাজলক্ষ্মী কোন আছে? আমি তো বকুল আছি, বকুল রানী। সূর্য বাবু, এটুকু তুই আমার সাথে নাটক করছিলি? এই নাটকটা না করলে আমি জানতেই পারতাম না আমার চোখের সামনে ঘুরে বেড়ানো এই মানুষটা আসলে তুমি, আসলে তুমি। সেদিন তোমার চোখের দিকে তাকিয়ে আমি কি করে ভুলবো যেটাই আমার সেই মনের মানুষ।
আমাকে? অনেকদিন আগেই চিনেছিলাম, কিন্তু বলতে পারিনি। কেন জানো? কারণ আমি জানতাম আমার রাজলক্ষ্মী নিজে থেকেই হয়তো আমার কাছে ধরা দেবে। আমি যে তোমাকে কথা দিয়েছিলাম সূর্য, তোমার স্বপ্ন পূরণের লড়াইটা আমি লড়বো, তাই তো আজ আমি তাই তো তুমি আজ আমার স্বপ্নের শিকলটাকে ভাঙতে চলে এলে। তোমার এই প্রতিদান আমি কি করে শোধ করবো রাজলক্ষ্মী? সূর্য, যে প্রতিদান তুমি আমাকে দিয়েছো তা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। তাছাড়া তুমি হয়তো জানো না, তোমার মতো একটা মানুষকে নিজের করে পাওয়াটা যে কি, তা যে পেয়েছে শুধু সেই বলছে। না 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 না, আমি এমন করে তোমার স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিতে পারবো না। আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো। আমার স্বপ্ন পূরণের দায় আমি আজ থেকে তোমার হাতে সঁপে দিলাম। আর আমি আজ এখানে দাঁড়িয়ে তোমাকে সাক্ষী রেখে তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তোমার জীবনের সব স্বপ্ন আমি পূরণ করব। না সূর্য, আজ শুধু আমি রাজলক্ষ্মী নই, আজ থেকে আমি সূর্যের স্বপ্ন পূরণের রাজলক্ষ্মী। আজ থেকে আমি সূর্যের রাজলক্ষ্মী। আজ থেকে আমি সূর্য সাক্ষী চমৎকার! ভালোবাসার গল্পটা তাহলে এত দূর এগিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তোমরা দুজনেই তার মানে এতদিন ধরে আমাকে বোকা বানিয়েছো। কি করবো বলো পামেলা? তোমরা সবাই মিলে এতদিন ধরে কেউ স্নেহ, কেউ মিথ্যে ভালোবাসা, কেউ মিথ্যে নাটক দিয়ে আমাকে বোকা বানিয়ে গেলে। কি বললে? আমি তোমাকে বোকা বানিয়েছি? বোকা যদি নাই বানিয়ে থাকেন ম্যাডাম, তাহলে আপনি বলতে পারবেন আপনার প্রেসক্রিপশনে লেখা এই ওষুধটা সূর্যের কোন প্রয়োজনে লাগবে? না মানে ওই ওষুধটা মানে ছি 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 ছি। কাউকে ভালোবেসে পাওয়ার জন্য কেউ যে এতটা নিচে নামতে পারে আমার ভাবতে অবাক লাগছে। আমাকে অসুস্থ বানিয়ে তুমি তোমার ভালোবাসা আদায় করতে চেয়েছিলে। ছি! না না সূর্য, তুমি বিশ্বাস করো ওই ওষুধটা। দাঁড়াও সূর্য, তার আগে বলো আমার তোমার ব্যাপারে আর এই রাজবাড়ির ব্যাপারে এই মেয়েটা হস্তক্ষেপ করছে কেন? ও হস্তক্ষেপ করেনি, ও হস্তক্ষেপ করেছে নিজের জীবনের ব্যাপারে। যেটা করার অধিকার আমি ওকে দিয়েছি। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। বাঁশি বাজে আপন মনে, যার যেমন কান তেমনি সে শোনে। নাকি আপনি? হ্যাঁ আমি। এই যে রাজলক্ষ্মী, যে আশায় তুমি এই রাজপরিবারে পা রেখেছো, সেই আশা যে জল পড়ে গেছে মা। তার মানে কি বলতে চাইছেন আপনি? একটা ঘটনা, কি ঘটনা? এই ঘটনা শুনলে এই সূর্যবাবুর ভালোবাসা পাখিটা দরজা দিয়ে ঢুকে জানলা দিয়ে ফুরুত করে উড়ে পালাবে। হ্যাঁ দেবো, আই দেবো, বাপ আমার একটু ভেতরে আয় তো। এই যে দীপু, তুই এখানে? অনেকে রাজলক্ষ্মী। ও আসলে আমাদের আমি বলছি বাবা সূর্য, এ হচ্ছে ওই রাজলক্ষ্মীর সঙ্গে ছেলেবেলা থেকে বড় হয়ে যাওয়া ওই গুরুমার আশ্রমে আশ্রিত এক অনাথ যুবক। হ্যাঁ, কিন্তু আপনি ওকে এখানে কেন এনেছেন? হিমা, ওকে না আনলে আমি সূর্য বাবাজিকে প্রমাণ দেবো কি করে? প্রমাণ? হ্যাঁ, যে রোজ রাত 12টার পর ওই পুলিশ অফিসার অর্ঘ্যপ্রভু সরকারের বাসায় গিয়ে তুমি কি করো? রাধো, চুল বাঁধো, নাকি সারে গামা পা সাধো? তুমি শুধু শুধু রেগে যাচ্ছ বাবা, দেখলে এত সুন্দর পাঞ্জাবিটা কেমন কুঁচকে দিলে। আরো বলছি, ও শুধু 420 420 নয়, একটা চরিত্রহীন। সূর্য, আমার মনে হচ্ছে এই বাবা ঠাকুর মিথ্যে বদনাম দিয়ে নতুন করে আবার কোনো চক্রান্তের জাল বুনতে এসেছে। তুমি কোনো চিন্তা করো না রাজলক্ষ্মী, এই চক্রান্তের জাল ছিঁড়ে বেরোনোর রাস্তা আমি অনেক আগেই তৈরি করে রেখেছি। সূর্য, তুমি চুপ করে আছো কেন? সূর্য, এটা ঠিক আমি অর্কের কোয়ার্টারে যাই, কিন্তু কেন আমি? কেন তুমি সেখানে যাও?
সেই প্রমাণিত আমি সঙ্গে করে নিয়ে এসেছি না দেব। অথবা সূর্য বাবু, রাজলক্ষ্মী এখন পুলিশ অফিসার অর্ক সরকারের প্রেমে হাবুডুবু। এই আপনার প্রমাণ এই ছবিগুলো, এগুলো দেখুন। এইটা এইটা হলো দীঘার ছবি, আপনি এইটা এইটা হলো পুরীর ছবি। এটা হলো সূর্যবাবু, এটা হলো ওই দার্জিলিং এর ছবি। রাতের ছবি না হলে ওই জানালা দিয়ে, বুঝলে, জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। এটা হচ্ছে ওদের মধু চন্দ্রিমা ছবি। সূর্য, সূর্য, আমি কারো কোনো কথা শুনতে চাই না, কিচ্ছু জানতে চাই না। আমি শুধু তোমার কথা জানতে চাই। তুমি বিশ্বাস করো এইগুলো এইগুলো সব আসল ছবি নয়, এইগুলো সব কম্পিউটারে এডিট করা ছবি। আচ্ছা সূর্য, তুমি কি বিশ্বাস করতে পারো যে তোমার এই রাজলক্ষ্মী এইরকম জঘন্য কোনো কাজ করতে পারে? তুমি বলো, তুমি বিশ্বাস করতে পারো? বিশ্বাস? সূর্য, বিশ্বাস? আমি যে নিজেকে বিশ্বাস করতে পারছি না রাজলক্ষ্মী। কি বলছো তুমি? আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত, কি করব আমি, কোথায় গেলে পাবো একটুখানি সান্ত্বনা, আশ্রয়, একটুখানি শান্তির খোঁজ? তার মানে তুমি কি বলতে চাইছো সূর্য, তোমার জীবনের সমস্ত অশান্তির মূলে আমি এই এই রাজলক্ষ্মী? দেখলে তো সূর্য, তোমার বিশ্বাসের মূল্য এইসব মেয়েদের কাছে কতটা ফেল না। সূর্য, সূর্য, তুমি তুমি দেখো আমার হাত তো তুমি ছেড়ে দিয়েছিলে, কিন্তু আমি কখনো কিন্তু তোমার এই হাতটা ছাড়িনি। আর কথা দিচ্ছি সারা জীবন তোমাকে আপন করে কাছে টেনে রাখবো। আর কিছুদিনের মধ্যে তুমি যে শুধু আমার হবে, শুধু আমার। আমার সব কাজ শেষ। এই চোর ধরা ব্যাপারটা গায়ে ঢেরা পিটিয়ে সবাইকে বলে আসি। বলা তো যায় না, কাল আবার কোনো বড় লোক বাপের ছেলের ঘাড়ে বসে তার জীবনেও সারে গামা পা গাইতে পারে। নেতা ঠাকুর, তুই এত নীচ, এত ছোট তুই। যদি কাগজে লেখো না, কাগজ ঠোঙা হবে। যদি পাথরে লেখো না, জ্যোতিষী বেঁচে দেবে। হৃদয়ে লেখো না, বাবা ঠাকুর ঘেঁটে দেবে। যদি কাগজে লেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস কি ঘেরা? জীবনে আজকের শেষ দিন আসার আগে এই মুহূর্তটা আমাকে দেখতে হবে। আমি যে স্বপ্নেও ভাবি। আমিও তো কোনোদিন স্বপ্নে ভাবিনি সূর্য যে আমি এত বড় একটা বোকামি করে বসবো। বড় বোকা আমি। তাই তো আমি আকাশের চাঁদ ধরতে হাত বাড়িয়েছিলাম। আর আমি বামুন হয়ে আকাশের চাঁদ ধরতে হাত বাড়িয়েছিলাম। এবার তুমি বলে দাও সূর্য, তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য আমার কি শাস্তি তুমি ধার্য করেছো? শাস্তি? কি শাস্তি আমি তোমায় দেব রাজলক্ষ্মী? আজ আমি যে যন্ত্রণা পাচ্ছি, যে বিচ্ছেদ বেদনা অনুভব করছি, তা সব কিছু একত্রিত করে কোন তুলাদণ্ডে মাপলে তোমাকে কি শাস্তি ধার্য করা যেতে পারে তুমি আমাকে বলে দাও রাজলক্ষ্মী। একটা শয়তানের চক্রান্তকে বিশ্বাস করেছো, আর আজ ওই শয়তানটাকে বিশ্বাস করে আমাকে তুমি অবিশ্বাস করলে সূর্য। আমি তোমার কাছে অবিশ্বাসের পাত্রী হয়ে গেলাম।
কাঁদবে না তুমি, কারণ আমি যে আজ নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি বুঝতে পারছি না কি করবো, আমি কি করা উচিত। জানো রাজলক্ষ্মী, জানো এই জীবনে কাউকে ভালোবেসে এগিয়ে থাকতে নেই, সূর্য, তাহলে যে যন্ত্রণা, যে কষ্টগুলো পাবে না, তা যে বড়ই নিষ্ঠুর। সূর্য, আমার সব শেষ হয়ে গেলে রাজলক্ষ্মী, আমার জীবনে সব শূন্য হয়ে গেল, আমার কথা সূর্য। সবই শূন্য। যেদিকে তাকাই আমি শুধু জীবনে পেয়েছি হারা, সবই শূন্য। যেদিকে তাকাই আমি শুধু জীবনে পেয়েছি হারা, সবই শূন্য। যেদিকে তাকাই আমি শুধু জীবনে পেয়েছি হারা, কি জানি কি দোষে দোষী আমি, মনে হয় সবই ভাগ্য লিখন বড় এক। আধারে হারিয়ে গেছে সবই শূন্য। যেদিকে তাকাই আমি শুধু জীবনে পেয়েছি হারাই, আমি শুধু জীবনে পেয়েছি হারাই, আমি শুধু জীবনে। চলে যাও, চলে যাও রাজলক্ষ্মী, চলে যাও, চলে যাও, চলে যাও রাজলক্ষ্মী, চলে যাও, চলে যাও, চলে যাও। চলে যাবো, চলে যাবো, চলে যাবো। না 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 না, আমি তখনই রাজলক্ষ্মীকে বারণ করেছিলাম যে ওই রাজবাড়ির সাথে লড়াই করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমিও বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি রাজশেখর। আমি যদি জানতে পারতাম যে মেয়েটা ওই রাক্ষসপুরীতে যাওয়ার পরিকল্পনা করছে, তাহলে কি আপনাকে সেখানে যাওয়ার অনুমতিটা দিতাম? বলো? হ্যাঁ হ্যাঁ দিতেন, আপনি অনুমতি দিতেন। আপনি আপনি আমার মা মরা মেয়েটাকে প্রতিবাদের আগুনে ঝলসে করে তুলেছেন শুধুমাত্র আপনার কার্য সিদ্ধি করার জন্য। বাহ বাহ রাজশেখর, বাহ! আমার এতদিনের ত্যাগের কি অদ্ভুত প্রতিদান তুমি দিলে আজ। অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলো আজ তুমি সব ভুলে গেলে, তাই না রাজশেখর? না না না, ভুলিনি গুরুমা, আমি ভুলিনি। কিন্তু সেদিনের সেই রাতে সেই ঘটনা আমাকে আজকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। আমার একমাত্র মেয়েকে মাতৃহারা করে দিয়েছে, আর আমার ছোটবেলার বন্ধু রুদ্র আমার সমস্ত বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছে গুরুমা। তাতে আমার কি দোষ ছিল রাজশেখর? বলো না। আমি তো আমার নিজের কথা, আমার সন্তানের কথা, সম্মান সম্পত্তির কথা, সমাজ সংসারের কথা সব সব ছেড়ে দিয়ে চলে এসেছিলাম শুধু একটা অদ্ভুত প্রায়শ্চিত্তের আশায়। কে কে আসতে বলেছিল আপনাকে? কে আসতে বলেছিল? কি লাভ হলো তাতে? গুরুমা গুরুমা, আপনি জানেন যে আমি আপনাকে ভীষণ ভীষণ সম্মান, কিন্তু সেদিন